প্রিয় শিক্ষার্থী, এখানে আমি 4টি সহজ নিয়মে আম আঁকা ও রং করা শিখিয়েছি। তোমাদের কাছে যে নিয়মটি সহজ মনে হবে সেইটিই তোমরা আঁকবে মনোযোগ দিয়ে। প্রথম নিয়মটি আমি একটি সরল রেখার মাধ্যমে এঁকেছি এবং দ্বিতীয়টি আঁকব একটি চতুর্ভুজ ও আয়তক্ষেত্র আকৃতির মাধ্যমে। দ্বিতীয় আমটি শেষে এবার আঁকবো তৃতীয় নিয়মের আমটি। এই নিয়মের আমে প্রথমে আঁকবো একটি বড় বৃত্ত, তারপরে আঁকবো একটি ছোট বৃত্ত। এর পাশে সুন্দর করে রেখা টেনে আমটি পরিপূর্ণ রূপে একটা আম এঁকে কমপ্লিট করব। তৃতীয় নম্বর নিয়মের আমটি আঁকা শেষে এবার আঁকবো চতুর্থ নম্বর নিয়মের আম। তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি সহজ নিয়মের আমটি এঁকে থাকো তাহলে আঁকবে, একটু কঠিন নিয়মের আম যদি আঁকতে চাও তাহলেও আঁকা শিখতে পারবে। তোমরা যেটা শিখবে মনোযোগ দিয়ে শিখবে এবং আমার এই নিয়মটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, ধাপে ধাপে আমরা সব নিয়মের আমগুলো শিখলাম। এবার শিখব রং করা। প্রথমে আমরা ব্যবহার করব গাঢ় লাল রং, তারপরে দেব কমলা, হলুদ ও হালকা সবুজ। আমের বোটাতে দেব গাঢ় খয়েরি ও পাতাতে ব্যবহার করব গাঢ় সবুজ, হালকা সবুজ। এই নিয়মের আমটিতে আমরা ডায়মন্ড রং পেন্সিল ব্যবহার করেছি।
প্রথম নিয়মের আমটি রং শেষে এবার আমরা চলে যাব দ্বিতীয় নিয়মের আমটি রং করব। এই আমে ব্যবহার করব শুধু হলুদ রং এবং পাতায় ব্যবহার করব গাঢ় সবুজ রং। দ্বিতীয় নিয়মের আমটি রং শেষে এবার আমরা তৃতীয় নিয়মের আমটি রং করব। বোটায় দিয়েছি গাঢ় সবুজ, পাতায় দিব গাঢ় সবুজ ও হালকা সবুজ। পাতার রং শেষে আমরা আমের গায়ে প্রথমেই দেব গাঢ় সবুজ রং, তারপরে আস্তে আস্তে স্কেচ করে ব্যবহার করব হালকা সবুজ রং। তোমরা অবশ্যই দেখতে থাকো। এবার তৃতীয় নিয়মের আমটি রং শেষে আমরা চতুর্থ নিয়মের আমটি রং শুরু করব। প্রথমে আমরা এই আমে রং ব্যবহার করব গাঢ় লাল, তারপরে কমলা ও হলুদ রং। পাতাতে ব্যবহার করব গাঢ় সবুজ ও হালকা সবুজ। প্রিয় শিক্ষার্থী, আমার এই আঁকা যদি তোমাদের ভালো লাগে
অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি উপহার দেব। প্রিয় শিক্ষার্থী, আমরা আঁকার শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা ধৈর্য সহকারে আঁকা ও রং করা দেখেছো, এর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এই আমটিতে যে রংটি ব্যবহার করেছি তার নাম হচ্ছে টিটি অয়েল প্যাস্টেল রং। তোমরা অবশ্যই ভালো থাকো ও সুস্থ থাকো।